আসসালামু আলাইকুম। আজকে আমরা কৌশলে ৫ টা ভোকাবুলারি শিখব। তো কৌশলগুলো অনেক সময় আমাদের কাছে মনে হয় এটা কোনো কৌশলই না। আমার নিজের কাছেও মনে হয়েছে বাট যখন আমি একটু প্র্যাকটিস করেছি, কয়েকবার পড়েছি তখন আমার ঠিকই শব্দগুলো আমার মুখস্থ হয়ে গিয়েছিল। আশা করি আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। তো ১ম শব্দটা হচ্ছে ম্যাকাবর। ম্যাকাবর অর্থ হচ্ছে ভয়ঙ্কর। তো ম্যাকাবরের মধ্যে কবর, কবর শব্দটা আছে অনেকটা বা উচ্চারণটা আছে। তো কবর অনেক ভয়ানক জায়গা আমরা হয়তো অনেকে মনে করতে পারি। তো সেখান থেকে আমরা মনে মনে করতে পারি ম্যাকাবর অর্থ ভয়ঙ্কর। আভাস, আভাস অর্থ হচ্ছে লজ্জা দেওয়া। তাহলে আমরা তো সবাই জানি বর্তমানে খুবই কমন একটা শব্দ বাঁশ দেওয়া। তো বাঁশ দেওয়া মানে হলো কাউকে লজ্জা দেওয়া বা কোনো ঝামেলার মধ্যে ফেলা আর কি। যাই হোক, তো এবার শব্দটার মধ্যে বাঁশ আছে, বাঁশ দেওয়া মানে হচ্ছে লজ্জা, কাউকে লজ্জা দেওয়া। স্লাগিশ, স্লাগিশ হচ্ছে অলস, মন্থর অথবা নিষ্ক্রিয়। স্লাগিশের মধ্যে আছে স্লাগ, স্লাগ থেকে স্লাগ শব্দটা অনেকটা মনে হয় স্লো, স্লো আর স্লাগে একটু মিল আছে, তাই আপনারা ওইভাবে মনে রাখতে পারেন স্লাগিশ। স্লাগিশের মধ্যে স্লো, স্লো মানে ধীর মন্থর। ফিয়াস্কো হচ্ছে চরম ব্যর্থতা। তাহলে ফিয়া থেকে ফেইল, যারা ফেইল হয় তারাই চরম ব্যর্থ। ফিয়াস্কো মানে ফেইল বা ব্যর্থ হওয়া। ওকে। কারিন, কারিন অর্থ হচ্ছে আঁকা বাঁকা। তাহলে আঁকা বাঁকা বা তীর্যক। তো আঁকা বাঁকা শব্দটা কিভাবে মনে রাখতে পারি? কারিনে কার আছে, কার আঁকা বাঁকা রাস্তা দিয়ে যায়। তাহলে কার আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে বা কার কারিন রাস্তা দিয়ে চলে, কারিন রোড দিয়ে চলে। তো আশা করি এভাবে কয়েকবার প্র্যাকটিস করুন। অন্তত পক্ষে ২টা কি ৩টা হলেও মনে থাকবে কয়েকদিন অন্তত। আর যদি কয়েকবার প্র্যাকটিস করেন, একদিন পর পর যদি দেখেন বা একটু পড়েন, নোট করেন, তাহলে আশা করি ভুলবেন না। ধন্যবাদ।